তো ভাই এখানে টেকনো তো গোলের পর গোল দিয়ে যাচ্ছে, মানে একের পর এক কম বাজেটের মধ্যে বেশ ভালো ভালো মোবাইল কিন্তু বাজারে লঞ্চ করে ফেলছে টেকনো। এবং ফোনগুলোতে ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা ভরে ভরে পাচ্ছি, গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হচ্ছে এই মোবাইলগুলোর। তো রিসেন্টলি বাজারে টেকনো নিয়ে চলে এলো টেকনো পোভা 6 প্রো 5G। এই ফোনে আমরা দমদার একটা চিপসেট পাচ্ছি, বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ থাকছে এই মোবাইলে। লুকস ওয়াইজও ফোনটা কিন্তু দেখতে বেশ একটা অন্যরকম লুকস দেওয়া হয়েছে, একটু হেভি গেমিং মোবাইল মনে হচ্ছে। এই মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, এই ফোনে আমরা ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি, ফিচার স্পেসিফিকেশন কিন্তু ভরপুর থাকছে এই মোবাইলে এবং দামটাও যথেষ্টই কম থাকছে। বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে কিন্তু আমরা ফিচার স্পেসিফিকেশন বেশ ভালোই পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই? লেটেস্ট টেক রিলেটেড নিউজ জানতে হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলে আসি সোজা এই মোবাইলের ডিসপ্লের দিকে। ডিসপ্লে এই ফোনে কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, প্রথমেই বলেছি, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1300 নিটস। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই ফোনের মাধ্যমে যখন তোমরা কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্টই ভালো হবে। ডিসপ্লের ভিজিবিলিটির কথা যদি বলি, ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, আউটডোরে হেভি সানলাইটও ভিজিবিলিটিটা ঠিকঠাক পেয়ে যাবো আমরা এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো থাকছে এই মোবাইলে, কারণ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, কোয়ালিটিটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই ডিসপ্লের, এটাই বলা যেতে পারে। সোজা চলে আসি ফোনের লুকসের দিকে। ফোনের ব্যাক প্যানেলটা যদি আমরা দেখি, একটু বেশি বাল্কি টাইপের করা হয়েছে, একটু হেভি ডিজাইন করা হয়েছে, দেখতে কিন্তু ফোনটা একটু ইউনিক লাগছে। এবং এতে কিন্তু দেখো তোমরা যা যা ফিচার স্পেসিফিকেশন পাচ্ছ, যেমন এখানে NFC আমরা পাচ্ছি, সেটাও কিন্তু ফোনের ব্যাক সাইডে প্রিন্ট করে দেওয়া হয়েছে। এবং এই ফোনের ব্যাক সাইডে যদি তোমরা দেখো, একটা আলাদা তোমরা নোটিফিকেশন লাইটও পেয়ে যাবে এবং লাইটটাও কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনের লুকসটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ওজন হচ্ছে 195 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি HiOS ইউজার ইন্টারফেসের সাথে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন এবং মোবাইলের ব্যাক প্যানেলে আমরা প্লাস্টিক ব্যাগ পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা বেশ বড় সাইজের একটা ব্যাটারি পাচ্ছি, মানে 6000 mAh এর লি পলিমার ব্যাটারি থাকছে এই মোবাইলে। ব্যাটারি ব্যাকআপটাকে কিন্তু আমরা বেশ ভালো পাবো এই ফোনে, এটাই বলা যেতে পারে। এর সাথে আমরা এই মোবাইলে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই মোবাইলে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই ফোনের বক্সের সাথেও আমরা কিন্তু 70 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা ব্যাটারি ব্যাকআপও ভালো পাচ্ছি, চার্জিং স্পিডও ভালো থাকছে, যথেষ্টই তাড়াতাড়ি কিন্তু তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আমরা আসি, তো সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা ডিসেন্ট পাচ্ছি এই ফোনে, এটাই বলা যেতে পারে। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে, সাউন্ডটাও কিন্তু বেশ ভালোই থাকছে। চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবং দুটোই ঠিকঠাক কাজ করে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কালারের দিকে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, কর্নেট গ্রিন এবং মিট্রয়েড গ্রে। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা চলে আসি সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.89 এবং এরপরে আমরা একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি আর একটা AI লেন্স থাকছে। তো পরের লেন্স দুটো নিয়ে অত কিছু বলবো না, মোটামুটি থাকছে, কিন্তু
প্রাইমারি লেন্সটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তোমরা বেশ ভালো ছবি তুলতে পারবে এই ফোনের মাধ্যমে, বেশ ভালো ভিডিওগ্রাফিও করতে পারবে। অবশ্য একটা জিনিস আমার এখানে ভালো লাগলো না, যে ওআইএস এর সাপোর্ট মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট যদি থাকতো তাহলে কিন্তু আরও বেশি জমে যেত, আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো এই মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসি সেলফি ক্যামেরার দিকে। এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2, মানে সেলফি ক্যামেরাটাও কিন্তু বেশ দমদার থাকছে, মানে তোমরা বেশ ভালো সেলফি তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, এটাই বলা যেতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 2K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, মানে ভিডিও কোয়ালিটি এটাও কিন্তু আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি এবার সোজা এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে, মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর, এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং এতে আমরা মালি G57 MC2 জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা মোটামুটি বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। অবশ্য হেভি গেমিং হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হতে পারে, আর ফোনটার যে বাজেট সেই বাজেট বিবেচনায় যদি চিপসেটটা আরেকটু বেশি পাওয়ারফুল হতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। মানে টেকনোর কোনো মোবাইলে আমার মনে হয় যে এত বেশি আমরা র্যাম এই ফোনটাতে পাচ্ছি, মানে 12GB র্যামের ভেরিয়েন্টও থাকছে, বেশ অনেকটাই র্যাম থাকছে। ফিজিক্যাল র্যামের কথা আমি বলছি, ভার্চুয়াল র্যাম মিলিয়ে কিন্তু বেশ অনেকটাই হয়ে যাচ্ছে, মানে প্রায় 24GBর কাছাকাছি আমরা ভার্চুয়াল র্যাম ফিজিক্যাল র্যাম মিলিয়ে পেয়ে যাচ্ছি। তো অনেকটাই র্যাম থাকছে, ইন্টারনাল স্টোরেজটাও বেশ ভালোই থাকছে এই ফোনে, এটাই বলা যেতে পারে। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 19,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 23 থেকে 24,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 21,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 25 থেকে 26,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।